আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। এখানে আলেম যারা আছেন আর মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা একটু হাত তোলেন। যারা আলেম বা মাদ্রাসার ছাত্র, আলিয়া হোক কাউমি হোক, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে হাল একটা শব্দ আছে। কি শব্দ? হাল। এই হাল দুই প্রকার। এটা হলো হালে নাফিয়া আর এটা হলো হালে ইস্তিফহামিয়া। বাংলা শিক্ষিত ভাইরা কইবেন যে হুজুর আমাদের হালে নাফিয়াও আমরা বুঝি না, ইস্তিফহামিয়াও বুঝি না, কোন সজ্জাটা একটাও বুঝি না। আমরা তো এটা বুঝেন না, এটা আমি বুঝি। আমি বুঝলাম না, আমরা বলো হাল শব্দের দুই অর্থ। কয় অর্থ? এবার আপনাকে বুঝনের লাই কই, আগের বার বেশি মাদ্রাসা ছাত্র গলায়, এবার আপনাকে লাই কই। হাল শব্দের দুই অর্থ। এক অর্থ হইল না, কি না। আরেক অর্থ হইল কি, আরেক অর্থ কি। তো সেই হিসাবে আয়াতের তরজমা দুই রকম হইব। তাফসীর মাহফিল তো আজকে তাফসীর মাহফিল, তাফসীর মানে কি? ব্যাখ্যা। ওয়াজ আর তাফসীর এক জিনিস নয়। ওয়াজের ময়দানে 13 ক্ষেতের বায়ু উত্তোলন যায়, কোনো অসুবিধা হয় না, সাইরুমে দৌড় যায়। কিন্তু তাফসীরে যে আয়াত পড়া হবে বা যে সূরা পড়া হবে, এটার সঙ্গে আনুষঙ্গিক যা এগুলি আলোচনা হবে। আইলের বাইরে নাম যাইতে না, ওরা কথা হয়। আইলের বাইরে নাম যাইতে না, এটা হলো তাফসীরের বৈশিষ্ট্য। আর তাফসীর করতে হইলে 15টা এলেম লাগে। কয়টা এলেম লাগে? 15টা এলেম। তো এই 15টা এলেমের পুরোপুরি আমার মধ্যে নাই, তবে কিছু কিছু আছে। যতটুকু আল্লাহ তৌফিক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, বলো। কি বলছেন? বলো। আপনারা কোরআন শরীফের শব্দ কইলে গুণ হইব না সওয়াব হইব? আমি দেশে কয়েকদিন ঠোঁট বন্ধ করে রাখছি। আরে আল্লাহ কোন ঘরের মাটি কি বানাইছে কে জানে? মাথা সোজা আছে নি সবার? আল্লাহ তাআলা বলছেন বল। কি বলছেন? বল হে নবী আপনি বলুন। আপনি বলুন। নবীরে আল্লাহ কয় নবী আপনি বলুন। তো কি বলবেন? هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যারা জানে, যারা জানে আর যারা জানে না, তারা দুই দল কি সমান হতে পারে? এ হইল আয়াতের অর্থ। এক অর্থ ওই যে কইলাম, হাল অর্থ কি? তারা কি সমান হতে কি একটা শব্দ আসেনি, এইটাই হইল হালের এক অর্থ। নবী গো আমার একটা প্রশ্ন, আল্লাহ কয় নবী আমার একটা প্রশ্ন। আপনি যেহেতু আমার নবী, সেহেতু আমার হইয়া আমার প্রশ্নটা আপনার উম্মতের বলেন। কার পক্ষ হইয়া? আল্লাহর পক্ষ হইয়া। আল্লাহ কয় আপনি তো আমার নবী, তো আমার কথাটা আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে বলেন, আমার প্রশ্নটা তাদের কাছে পেশ করেন। প্রশ্ন হইল যারা জানে আর যারা জানে না। বলেন সবাই, বলেন যারা
যারা জানে আর যারা জানে না, তারা দুই দল কি সমান হতে পারে? এই প্রশ্ন কার? এই হলো আয়াতের এক তর্জমা, যদি হালটা হালে ইস্তেফামিয়া হয়। আর যদি হালে না বিয়া হয় তাইলে আয়াতের তর্জমা দাঁড়াইবে, তখন হাল অর্থ হইল না। তখন আয়াতের তর্জমা দাঁড়াইবে, গরুর জিজ্ঞাসা করিয়া কেউ হাল চাষ করে না, তো মানুষের জিজ্ঞাসা করা তো আমার দরকার নাই। আল্লাহ কয়, কে কয়? এই দ্বিতীয় তর্জমা। দ্বিতীয় তর্জমা হইল, নবী গো, গরুর জিজ্ঞাসা করিয়া কেউ হাল চাষ করে না, হাল চাষ করে গিয়ে চাষি, হ্যাঁ, আইলে নিজের মত মতো। তা আমি আর এই পাবলিকের কি জিজ্ঞাসা করবো? ডাইরেক্ট সামনে আমার পক্ষ থেকে আমার একটা ঘোষণা আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। তো কি জানাইবেন? হালিয়াস্তাবিল্লাযিনা, তখন তরজমা হইব হালিয়াস্তাবিল লা ইয়াস্তাবি, হালিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, তারা দুই দল সমান হতে পারে না। তখন ডাইরেক্ট তর্জমা এটা হয়। তো বলবেন দুই রকম তর্জমা, আসলে আগে যেটা করছি ওটাও ঘুরি ফিরি কথা এটাই দাঁড়াই, কি কথা কয় না? যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সবাই এটা করবে না, পারে না। রেজাল্টে যাইয়া কিন্তু এক। যেমন একজন শিক্ষক, উনি অঙ্কে খুব ভালো, উনি বিএসসি, কি বিএসসি। এখন অঙ্ক করাইতে গেছে, ছাত্র একটা কইল যে স্যার অঙ্ক তো এইভাবে না হয়, এইভাবে হয়। স্যার কয়, বেটা তুই আমার চেয়ে বেশি জানোস? এরকম হয় না কথা? তুমি কি আমার চেয়ে অঙ্ক বেশি বুঝো? এখানে মানে কি? তুমি অবশ্যই আমার চেয়ে অঙ্ক বেশি, যদিও প্রশ্ন আকারে, কিন্তু উদ্দেশ্য কিন্তু নেগেটিভ। হ্যাঁ, কথা কয় না? ঠিক অনুরূপ ভাবে যারা জানে আর যারা জানে না, তারা দুই দল কি সমান হতে পারে? ওই তর্জমা করল ওইটা নেগেটিভ প্রশ্ন, উদ্দেশ্য কিন্তু ওইটা যে সমান হইতে পারে না। আমাদের নজর আছে তো? আচ্ছা, এই কইলাম আয়াতের তর্জমা। এরপরে আসুন আরেক রকম তর্জমা। নবী গো, আপনি বলেন যাদের এলেম আছে, বলেন সবাই বলেন, যাদের, আর যাদের এলেম নাই তারা সমান হতে পারে না। নবী গো, আপনি জানাইয়া দেন যারা আলেম আর যারা আলেম নয় তারা সমান হতে পারে না। এই যত রকমের এতক্ষণ কইলাম, এই সবটাই এই আয়াতের তর্জমা। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ইন্নামা একটা শব্দ, এটাকে কিতাবের ভাষায় বলে হরফে কসর। এটা উর্দু ওয়ালারা তর্জমা করে সেওয়ায়েসকে নিহি, ফার্সি ওয়ালারা ইন্নামার অর্থ লেখে জুজিনেস্ট। আমরা কবেন হুজুর উর্দু ফার্সি দরকার নেই, আগুলো কুলিয়া ভাষা কি কয় এটা কম, এটা কইতে হইলে আপনারা গুমজাইতে হইব। কেমন যখন আসেন নিবে, আমাদের চাইছেন নিবে, সেটা যদি কইতে হয় তাইলে লোকুলিয়া ভাষায় ইন্নামা দ্বারা বুঝায় কোন বক্তা কোন একটা কথা বলতে চায়, বলার আগে ইন্নামা শব্দ ব্যবহার করার মানে হইল, এই শ্রোতারা শোনো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা কব, তবে আগে ভাগে কই দি ইন্নামা, এই আগে ভাগে কই দি যে আমি যেটা কব এটাই কিন্তু কথা, এটাই কিন্তু, এটার বিপরীতে যদি কেউ কোনো কথা কয় তাহলে এটা কথা, তোমার কথা কয় না। আমি আমার কথা একটা কইও মতে কই ন, যেটা কমো এটাই কি জুজি নেস্ট সেওয়ায়েসকে নিহি, যেটাই কইও এটাই কথা।
এটার বাইরে কোন কথা যদি কেউ কয় বুঝবি এটা কি তোমার কয় তোমার কাছে কয় যদি কষ্ট মাইকে বাজাবে না দেয় এর বেটা আর বাড়ি লক্ষ্মীপুর নেই তোর বাড়ি কি এক নম্বরে ইয়ে 3-4 নম্বর করলে তো সারা না ঠিক আল্লাহ কথাই কয় সোজা 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 আপনি কিছু কেমনি বিয়ে শাদী করে আমাদের নজর আছে নি আপনি এখন ইনেমা কই বুঝাই কি সামনে একটা কথা কমু তো কমু যে তোমরা খেয়াল রাখো আমি যেটা কমু এইটাই কথা আমি যেটা কমু এইটাই কথা এটার বাইরে কোনো কথা নাই যদি কেউ কয় মনে করবে এইটা এটা বুঝছেন তো এই লোকগুলিয়া বাসাই ইনেমা তো হয়েছে তখন আচ্ছা ঠিক আছে কোন কি করবেন যেটা করবেন এইটাই তো কথা ইয়ার বারটা কথা তখন এবার আল্লাহ কয় ইয়াতাযাক্কারু উলুল আলবাব আমি আল্লাহ যে কইলাম যারা আলেম আর যারা আলেম নয় তারা সমান হতে পারে না আমি আল্লাহ যে কইলাম যাদের এলেম আছে আর যাদের কাছে এলেম নাই তারা সমান হতে পারে না আমার এই কথা দিয়ে আমি কি বুঝাইছি এ ব্যাপারে ইয়াতাযাক্কারু উলুল আলবাব এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে কেবলমাত্র বলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যাদের আকল আছে কোন কমা কলার ব্যাকল আমি আল্লাহ এই কথা কই কি বুঝাইছি যে বুঝত ন কেবলমাত্র যারা আকলওয়ালা কিওয়ালা যারা আকলওয়ালা তারাই বুঝবো যে আমি আল্লাহ এই কথা কই কি বুঝাইছি যারা আলেম আর যারা আলেম নয় তারা দুই দল সমান হতে পারে না এই কথাটা কই আমি আল্লাহ কি বুঝাইছি এটা বুঝতে হইলে আকল লাগে এটা বুঝতে হইলে আকল লাগে ব্যাকল তো দূরের কথা কমাকল হইল বুঝে না কথা বুঝো না লাগে একটা হইল ব্যাকল আর একটা কি কমাকল আমার আল্লাহ কয় কমাকল আর ব্যাকল যেগুন এরা আমার এই কথার হাকিকত বুঝতো না আমি এটা যে কি বুঝাইতাম চাইছি এটা ওরা বুঝতো না আমি আল্লাহর এই কথা বুঝতে হইলে কিছু আকল থাকা লাগিব সুবহানাল্লাহ আল্লাহ 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 যে আকল দ্বারা আপনার কোরআন বুঝা যায় দিন বুঝা যায় আল্লাহ ওই রকম আকল আমাদেরকে দান করে ভাইও আমি মাঝে মাঝে কোরআনে কারিমের বিভিন্ন আয়াত এবং আয়াতের বিভিন্ন শব্দের অর্থের দিকে যখন আমার নজর যায় তখন আমি হায়রান হইয়া যাই আমি অবাক হইয়া যাই যে আমার আল্লাহর কথার যে মায়ের কেমন এক একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা যে কিভাবে যে বান্দারে বুঝায় বান্দার ব্রেইন ওয়াশ করে বান্দার বিবেকের উপরে ধাক্কা দেয় আল্লাহু আকবার আর এটা আসলে আল্লাহর দ্বারাই সম্ভব এইভাবে মার্কা মারা কথা কি কথা কন না এরকম মার্কা মারা কথা ওনার দ্বারাই সম্ভব কারণ পাগলের কাম নয় বেল খাওয়া কোনো কথা কয় না এরকম কথা আসেনি কি আছে কন পাগলের কাম নয় বেল খাওয়া আমার আল্লাহর কথার মাইরে আলাদা এটার আরবিতে কয় কালামুল মুলুকে মুলুকুল কালাম বাদশার কথা কথার রাজ্যের বাদশাহ সুবহানাল্লাহ বাদশার কথা বলেন সবাই বলেন বাদশার কথা কথার রাজ্যের বাদশাহ কথা শুনলেই বোঝা যায় যে কথাটা কার যে মিয়া কইছে মিয়া লোকটা কেমন ভারতবর্ষে একজন বাদশাহ ছিলেন বাদশাহ আলমগীর বাদশাহ
বাদশাহ আলমগীর একদিকে বাদশাহ ছিলেন, আরেকদিকে আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। বাদশাহ আলমগীরের সঙ্গে তার সেনাবাহিনীর সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ হয়েছে, ইংরেজদের। ইতিহাস বলছে বাদশাহ আলমগীরের সেনাবাহিনীর সঙ্গে আল্লাহর ফেরেশতারা এসে যোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। অত্যন্ত ধার্মিক, দিনদার, আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। ইরানের ভাষা হইল পার্সি। ইরানের এক কবি কবিতার এক লাইনে কয় বেসরা, এক লাইন বানাইছে। আরেক লাইন মিলাইতে পারে না, মিলাইতে না পারিয়া ইরানের রাজ দরবারের কবি না পারিয়া পরে খবর পাইছে ভারতবর্ষে বাদশাহ আলমগীরের দরবারে বড় বড় জ্ঞানী গুণীরা আছে। তো এখানে দূত মারফতে পাঠাইছে। ওই যুগে তার মোবাইলে কারবার আছে না। এক লাইন মিলেছে কি, ধরে আগলোর কাছে কমবি দামাউজুদ, সাদা কালো মিশ্রিত মুক্তা কেউ কমই দেখে থাকবে, কারণ এরকম মুক্তা সাধারণত হয় না। সাদা আর বাকি অংশ মিলাইব কি দিক, কবিতার পরের লাইন মিলিতে পারে না। বাদশাহ আওরঙ্গজেবের কাছে পাঠাইছে, উনি ওনার রাজ দরবারের বড় বড় পণ্ডিত যারা কবি সাহিত্য থেকে করে করলো যে বাকি লাইনটা মিলাই দাও। এরা কয়ে যে আমরা তো মিলাইতে পারি না। এখন বাদশাহ আলমগীরের মনের মধ্যে আইলো, হারে আমার এই সালতানাতের বিরাট একটা সুনাম সারা দুনিয়াতে আছে। এখন ইরানের থেকে একটা প্রস্তাব পাঠাইলো, একটা কবিতার এক লাইন মিলাই দেওয়া, আর এই পণ্ডিতেরা হাইল না, মনটা খারাপ। তো গেছে ঘরে, ওনার মেয়ের নাম জীবন্নেসা। কি নাম? মাইয়ারা আবার বাবার লাই একটু দাম বেশি হয়নি, যেটা মাইয়া নেই তারা কইতে ইচ্ছে নাই। তাহলে তো আমার ছেলে দিছে, মেয়ে দিছে, আমি কইতে মারি। জওয়ানেরা যখন আসক্তি তো ঘরে গেছে, আর জীবন গেছে, বাবা সাহেবের দিকে চাই গুলাম, আমরা যাই যে খুব গরিব দেখা যাচ্ছে, করো নাকি মায়া, তুই জিজ্ঞেস তোর ব্যাপার না, আব্বু কন না, আব্বু কন না। আমার এই পন্ডিতেরা একজনও পারে না, আর একটা বাণিজ্য আমার দরবারের মধ্যে জ্ঞানী গুণী আছে, এটা সরকারে জানে। মাইয়া জীবনে ইজি ম্যাটার, এটা একটা সহজ। কি সহজ? তুই পারবি? হ্যাঁ পারবো আব্বু। তো ভাই মিলিয়ে দে। এইবার মাইয়া জীবন পরের লাইন মিলিয়ে দে। ধরে আবলক কাছে কম দিদা মৌজুদ, মগর আজকে বুতানে সুরমা আলো। এই পরের লাইন, পরের লাইনের অর্থ কি? প্রেমিকার প্রেমিকের জন্য প্রেমিকা, প্রেমিকের জন্য প্রেমিকার চোখ থেকে যেই পানি পড়ে, প্রেমিকা তো হয় মেয়ে, মেয়েরা কাজল দেয় না? তো কাজল তো হইল লাল, কোথাচ্ছি তোমার সামনে না না গুমুর গুমুর আজ দেখতাম চাইছিলাম না, ধরা খাই না মাশাআল্লাহ। তো কাজল হইল কাজল,
আর পানি হইল সাদা। যখন প্রেমিকের সঙ্গে মিলনের মানে বেদনা হয়, মিলন না হয়, তখন কান্নার কারণে চোখের পানি বাইর হয়। তো চোখের পানি বাইর হইলে কাজলের লগে মিশি এটা সাদা আর কালো হয়। তো প্রেমিকের জন্য প্রেমিকার চোখের পানি এটা হইল সাদা কালো মিশ্রিত মুক্তা। সুবহানাল্লাহ। এটার দাম অন্যের কাছে না থাকতে পারে, প্রেমিকের কাছে এটা একটা মুক্তা। আল্লাহ কথা কয় তোরে আল্লাহর কাছে কবি দাম মগর আজকে বুটানে সুরমা আলো। এটা যখন জীবনে সে মিলাই দিল, বাদশা আওরঙ্গজেব আল্লাহ বাঁচাইছে, আমার ইজ্জত রয়েছে। এবার লোক মারফতে এই কবিতাটা শেরটা ইরানে পাঠাইলো। পাঠানোর পরে ইরানের বাদশা যখন এটা পাইল, বাবারে আমার দেশের জনগণের ভাষা পারসি, আমার দেশের কবিরা পাইল না পরের লাইন মিলাইতে, ভারতবর্ষের এই কবি কেমন কবি জানি যে সে মিলিয়ে দিল এবং অর্থবহ ভাবে মিলাইল। সুতরাং আমি রাষ্ট্রীয়ভাবে এই কবিকে মেহমান হিসেবে সম্মানিত করব, তারা আমার দেশের রাজকীয় মেহমান হিসেবে আমি তাকে অভ্যর্থনা দেব। সেখান থেকে লোক পাঠাইলো আবার ভারতবর্ষে এই কবিরই আমাদের সরকার জাতীয়ভাবে পুরস্কার দেওয়ার জন্য ইরানের রাজধানীতে মেহমান হিসেবে নিতে চায়। আপনারা সেই ব্যবস্থা করেন। যেইটা মাত্র খবর আইছে, এবার আওরঙ্গজেব ঘরে আইছে, আজকে চেহারা আরো কালা আরো মলিন। মাইয়া দেখিয়ে আবু আপনাদের আজকে ও মাইয়া হয়ে গেত, আবু আপনাদের চেহারা আজকে আর কোচ্ছা মাইয়া তুই রেজালের বউ। আবু কি হয়েছে কি হয়েছে? তোর ওই দিন কইছি কথা যে তুই আর জিজ্ঞাসা করিস না, এটা তোর ব্যাপার ন। কিন্তু ইয়ার ভালো তুই খোসাই খোসাই কই কবিতার আরেক লাইন মিলাই দিস। এখন ইরানের থেকে রাষ্ট্রীয় ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে তোরা রাজকীয় মেহমান হিসেবে এখানে সম্মানিত করিবে। এখন আমি একজন মুসলমান, তুই আমার যুবতী মেয়ে, পর্দা ফরজ। আল্লাহু আকবার। শরীয়তে পর্দা হইল ফরজ। এখন সেই ইরানের রাজধানীতে তোরে পাঠাইতে হইলে তাইলে এটা তো পর্দা লঙ্ঘন হইয়া যাইব। আবার যদি না পাঠাই তাইলে কূটনীতিক বিশ্ব রাজনীতিতে কূটনীতি বলতে একটা জিনিস আছে, ওই সেখানে যাই করবো যে এরা আনসো সাল, কোনো কথা কয় না। সেখানে আবার করবে এরা আনসো সাল, এদের মধ্যে কোনো সামাজিকতা নাই। একদিকে এই সমস্যা, আবার হিচা রাখতাম গেলে আমার শরীয়ত লঙ্ঘন হয়, পর্দা নষ্ট হয়। তুই মাইয়ার কারণে এই বিপদ, যদি সেদিন তুই আমার এই কথা না করি তাইলে এই বিপদে পড়তাম না, কোনো কথা কয় না। মাইয়া কয় আব্বু আমরা চিন্তা করিয়েন না, এটা জব একেবারে সহজ। কয় কেমনে জব সহজ? কয় আমি আরেকটা শের লিখেই দিব, আপনি ওইটা পাঠাই দিয়ে তাইলে জানালার জন্য। কয় তো কি দেখবি লেখ। এবার মাইয়া লেখে এবার যখন মাকফি মানাম চোবয়ে গোল দর বর্গে গোল আর কে দিদাম মাইলে তার তোর যখন বিনাত মোরা। আল্লাহু আকবার। দর্শখন মাকফি মানাম চোবয়ে গোল দর বর্গে গোল আর কে দিদাম মাইলে তার দর্শখন বিনাত মোরা। ও ইরানের রাজা এবং রাজ পরিবারের লোকেরা, তোমার সরকারের লোকদেরকে বলছি, তোমরা নাকি আমারে দেখতে চাইছো আমি কেমন কবি। শোনো শোনো দর্শখন মাকফি মানাম চোবয়ে গোল দর বর্গে গোল। আরে ফুলের পাপড়ির ভিতরে যেমন ফুলের সেই সুগন্ধিটা যেমন পাপড়ির ভিতরে থাকে, তাইলে আমার কথার ভিতরে আমি সেভাবে লুকিয়ে আছি। আমার কথা দিয়ে যদি বুঝতে না পারো আমি কেমন, এমন বেকুবের দেশে আমি যাওয়ার প্রয়োজন মনে করি না। দর্শখন মাকফি মানাম চোবয়ে গোল দর বর্গে গোল হারকে দিদান মাইলে দারাত দর্শখন বিনাত মোরা। কেউ যদি আমারে দেখতে চায় সে যেন আমার কথাটা দেখে। আমার কথা দেখিয়ে যদি আমি কেমন বুঝতে না পারে, এমন ব্যাকরণের কাছে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার।
তেমনি ভাবে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে কয় রে, আমি যে কইছি যারা আলেম আর যারা আলেম নয়, আর এই কথাটার ঠেলা কি, এটার উদ্দেশ্য কি, এটা বুঝতে হইলে আকল হইলে বুঝতে না, আকল লাগবো। আল্লাহু আকবার কয়। মুরব্বীরা কি এখন আসেননি? আপনারা দরকারি ওয়াজ যেদিন হেগিন মানা মাসুম বিল্লাহ সাহেব অর্ধেক সারা আনাইছে, আর ভাই অর্ধেক আর বাতি যে আইলে হেমিয়া সারে ভাই ওইটার দিয়ে কিছু কথা কইছি আপনার। সম্মানিত হাজিরিন, আসুন, আল্লাহ এখানে বলছেন যারা আলেম আর যারা আলেম নয় তারা দুই দল সমান হতে পারে না। যারা জানে এবং যারা জানে না তারা দুই দল সমান হতে পারে না। কিন্তু কি জানে আর কি জানে না ওইটা কিন্তু কয় না। সুবহানাল্লাহ কয় না। কারণ কথা তো ওই মিয়ার, এই মিয়ার কথার মধ্যে তো মাইরে আছে। সুবহানাল্লাহ। কি জানে আর কি জানে না এই কথা কিন্তু কয় না। তার মানে বন্দারে, তুমি দুনিয়ার এই জীবনে তোমার করণীয় কি, বর্জনীয় কি, তোমার কোন কথা দ্বারা কোন কাজের দ্বারা তুমি আমার রাজি করতে পারিবা, খুশি করতে পারিবা, এইটা যারা জানে আর যারা ওই ব্যাগে কয় না তো ধরো ওগুলাইকে কয় না। আরে বেজার এই জায়গার মধ্যে ফেরেশতারা, ক্যামেরা এবং রেকর্ড মেশিন, তারপরে যাইয়া এইগুলি অডিও ভিডিও এনে ফেরেশতারা সবগুলি লইল যে তুই যে কাটতে নিষেধ বাড়া আসলে বাজারে কাটতে দিয়ে মার্কেট ধরে দেওয়া যাবে, তখন তো ফেরেশতারা কইব কিরে আছে এরকম কাটতে নিছে তো ধরা কাটতে গিয়ে সোজা ঠিক মতো। হ্যাঁ, এছাড়া এই মাহফিলের একটা চিত্র মদিনা মুনাওয়ারায় নবীজির সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। আপনারা কইবেন এই খবর বর্তন করেন, কোন মুসনাদে বাজারে সহিহ সনদে আছে আমার নবীজিকে এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো আপনি আমাদের মাঝে আছেন, যখন আপনি কবরে চলে যাবেন তখন আমরা দুরূদ শরীফ পড়লে আমরা ওইটার খবর কেমনে পাইবেন? হুজুর কয় তুরাজু আলাইয়া আমালুকুম, শোনো আমি যখন কবরে যাব তোমাদের কর্মকাণ্ড গুলো আমার কাছে পেশ করা হবে। সুবহানাল্লাহ। আমার রাইতু মিন খায়রিন হামিদুল্লাহ আলাইহি, যদি নেক আমল হয় তাইলে আমি আল্লাহর দরবারে কবরে থাকিয়ে আমি শুকরিয়া আদায় করব। আমার রাইতু মিন শাররিন, আর যদি বদ আমল হয় ইস্তাগফারতুল্লাহ লাহু, আমি কবরে থাকিয়া আমার ওই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকব। সুতরাং আমি মনে করি তাক লাগা নিলে কইছে বুঝা কথা, আমি লোক করিয়া ভাষায় কইছি কিন্তু কথা কিন্তু আমার নবীর কথা। আল্লাহু আকবার। সুতরাং আপনি সাগাই থাকবেন আর কাইতে থাকবেন। আমি এই শুরুতে এই মার্কা যখন মদিনায় পৌঁছবো তখন নবী মনে কষ্ট পাইব। আর কয়েক বছর আগে এক লোক আমার কাছে আসে দোয়া চাইতে বলি, আমি কি একটু দোয়া করিয়ে আল্লাহ, আমি খেয়াল করছি ইনশাল্লাহ এদেরকে হজে যাবো, মনে যাইব। তোমার আমি কইলাম যে মদিনা শরীফ যাবেন, ইনশাল্লাহ মদিনা তো যাইবে, নবীজি রওজা জিয়ারত করতে বলি। আমি কইলাম যে ভাই আপনি নবীজির কষ্ট দিয়েন না। কয় কি কইলেন বুঝলাম না। আমি কইলাম ভাই আপনার এই যে জায়গা এই যেমন যে অবস্থায় আছে এই সুরত লই নবীর সামনে খাড়াইলে নবী কষ্ট পাই। আমরা এই সুরত লই নবীজির সামনে খাড়াইলে নবীজি কষ্ট পায়। বুঝিকে কত বড় ঢাকায় ইকে বাংলাদেশের তো এই সুরত লই আমভাবে দেখা করতে হয়েছে। অনেকে যাবে। সুতরাং ভাই আমরা জানি যে আমি চাই দোয়াও করি, তবে আপনি সুরত পাল্টাই নবীজির সামনে যাইয়ে এই সুরত থেকে যাইয়ে নবীর মনে কষ্ট দিয়ে না। আমার কথা বলতে পারছি নি আমি। শুনেন আমার দিকে তাকান, আমি আপনার মানুষ, আমি ফতোয়ার কিতাব পড়ছি আলহামদুলিল্লাহ,
এটা খুব বেশি না হইলেও মোটামুটি খোরাকি সারে পরিমাণে থাকা কথা মনে করছি। আমি বিভিন্ন মাসালায় বিভিন্ন মাসালার ইমামদের মতামত দেখছি, কিন্তু দাঁড়াই কামানোর ব্যাপারে আল্লাহু আকবার, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সাইরো মাযহাবে এই মাসালায় একই কথা বলছেন, ইউহাররামু হালাকুল লিহিয়াতে, দাড়ি কামানো হারাম। হানাফিরাও কয় দাড়ি কামানো হারাম, মালিকি মাযহাবও কয় দাড়ি কামানো হারাম, শাফি মাযহাবও কয় দাড়ি কামানো হারাম, হাম্বলি মাযহাবও কয় দাড়ি কামানো হারাম। আল্লাহু আকবার কয় না? আমার চাচা ছিলেন মাওলানা আবিদুল্লাহ সাহেব, নোয়াখালী ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রথমে ভাইস প্রিন্সিপাল, পরে প্রিন্সিপাল হয়েছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। পুরান লোকেরা অনেকে আমার চাচারে দেখছেন, ওনার বয়ান শুনছে। আমার চাচাই কইতো মালে বগরায় ধরা খাইলে সরা জামিন হয় না। কি কইতো মালে বগরায় ধরা খাইলে সরা জামিন হয় না। এই কথা কই কত শুকরি থাকো আমরা লাগে বুঝেন না কি কইছি। মানুষে কয় যে হুজুর বুঝিন না, কয়েছে কোনসে আমরা কার হায়াত আর কতদিন আছে, অনেক কেউ কিছু কয় না। আচ্ছা কার হায়াত কত করে কেউ কইতে তো আপনার কার হায়াত কতদিন আছে কোনসে কেউ কিছু কয় না। তো কয় তাইলে বুঝে গেল যে কারুরই জানা নাই, ঠিক নি ভাই? এখন আমরা এখানে আসি, কিন্তু বিশাল মেয়াদ কার কখন শেষ হইব কারো জানা নাই। এমনি আগামীকাল কি মাথা ধরা আর পরশু আবার ব্যাগে কোন পরশু কি ব্যাগ, জুমাবার না শুক্রবার? জুমাবার। কি ব্যাগ জোরে কর? জুমাবার। মাশাআল্লাহ। আর মক্কা মসজিদের মুসল্লিরা ঠিক মতো কইতে পারছে, কারণ এটা মুখস্থ করাইছি। আমি আমার জীবনে কোনদিন মাংস খাই না, আমি আমার জীবনে কোনদিন লাউ কিনি না, আমি কোনদিন শুক্রবার বলি না। আমরা কোনদিন শুক্রবার করলে গুণা হইব না, কোনো হইতো না। শুক্রবার করলে গুণাও নাই, সওয়াবও নাই। কি বেশি কম? শুক্রবার করলে গুণাও নাই, কিন্তু জুমাবার করলে সওয়াব আছে। কি কইছি কোন? ব্যাগে কোন? না না ব্যাগে কইছে কোন? জুমাবার করলে আমাকে দেশে বেশি বুঝে না, বুঝে তো। তাইলে যেহেতু মানুষে বুঝে, আর কোরআনেও আল্লাহ এই নাম দিচ্ছে ইয়াউমুল জুমআহ, জুমাবার। তাইলে এখন থেকে আমরা কি বার করবো? হ্যাঁ হ্যাঁ, আমরা একমত হয়েছি আপনাদের? কারা কারা একমত হয়েছে হাত তোলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। তাহলে এখন থেকে আমরা জুমাবার করবো। এই জুমাবারের আগে যার যার মৃত্যু হবে না, ওনারা একটু হাত তোলেন। জুমাবারের আগে মৃত্যু হবে না, এরকম কে কে আছে? হাত তোলেন। হ্যাঁ ওডিও না, যুবকরা কেউ ওডিও না, শোনো বইও। তাইলে জুমাবার পর্যন্ত আমার হায়াত আছে কিনা এটা আমার জানা নাই। যে কোনো সময় দুর্ঘটনায় হঠাৎ করে মানুষ মারা যায়, যায়নি? আর মারা গেলে তখন গাছে লটকাইতে হয় না কবর দেয়? কবর দেয়। কবরে যখন রাখা হয় তখন প্রশ্ন হয় কয়টা? আবার কখন? এই তিন প্রশ্ন মধ্যে ৩ নম্বর প্রশ্নটা তো নবীর ব্যাপারে। তো মা হাজা রাজুল্লাযী বুইসা ফীকুম, জবাবে ঈমানদার বলে হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান্না বিহি ওয়া তাবানাহু। ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুনিয়াতে ওনার উপর ঈমান এনেছি এবং ওনার ইত্তেবা করেছি, ওনার অনুসরণ, হ্যাঁ কয় না দেখে, ওনার অনুসরণ করেছি। এই শব্দটাও ঈমানদারেরা কবরে জবাবে বলে।
এখন যেই লোকে দাঁড়ি কামাই দাঁড়ি ছাড়া কবরে যায়, এতে এ সোরা মালে মোগরায় ধরা খায়নি। কথা কয় না, জোরে খুঁজে এই সোরা মালে মোগরায় ধরা খায়নি। ছাত্র জীবনের চাচা মাওলানা সাহেবের কাছে এই বয়ান শুনছি, ওনার তফসিরে মনে রাখছি ঠিক মতো। আলহামদুলিল্লাহ জীবনে একবারও দাঁড়ি কামাইনো, জীবনে কোনোদিন এর উর্বর টকিজা ছিল, টকিজারে আরো সিনেমা হল ছিল। আল্লাহ রহমতে লক্ষ্মীপুরে বড় হয়েছে, জীবনে একদিনও সিনেমা হলে যাইনি আল্লাহ রহমতে। তারপরে যাইয়া মাদ্রাসা ভর্তি হয়েছি, সত্য শ্রেণীতে যেদিন ভর্তি হয়েছি এদিন যদি টুপি ছাড়া কোনোদিন বাজারে যাই না, জীবনে ছন্ডা গেঞ্জি গাদ দিন, ও জীবনে শার্ট গাদ দিন, আল্লাহ এই হালে আনছে। আলহামদুলিল্লাহ। তো কথা বলতেছিলাম এই কথা যে মালে মোগরায় ধরা খাইলে জামিন নাই। তো যে কোনো সময় আমার যেহেতু কবরে যাওয়া লাগবে, তাহলে আগে ধরে আমার প্রিপারেশন দরকার আছে নিবে, যাতে করে কবরে গেলে কবরের দিকে যাইতে জানাই মুসলমানের সুরত হয়ে যাইতে পারি, এরকম একটা প্রস্তুতি দরকার আছে নিবে। এটা আমরা কি আল্লাহ একমত হয়েছেন? কে কে একমত হয়েছেন? একটু আতানুছে আল্লাহ কবুল করে। আল্লাহ আল্লাহ আমার এই ভাইদেরকে আমি আপনার হাতে সুবর্ণ করলাম, আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আল্লাহ বলছেন যারা জানে আর যারা, কথা মনে আছে তো? যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। এই যে কি জানে আর কি জানে না, এটা কিন্তু আল্লাহ বাকি রায় দিয়েছে। তার মানে বন্দার যা যা জানা দরকার, বলেন বন্দার যা যা জানা দরকার সেটা যারা জানে, আর দরকারি জিনিসটা যারা জানে না, এরা সমান হতে। এখন কোনটা দরকার আমার ভাইও, আপনারা আমার একটু বলেন তো। টাইম হয়ে গেছে নিয়ে আবার আবার তারা কইবে যে আমরা আসি হারুন সাহেবের বয়ান হলো এনে খাড়া থাকা এক টাইম হয়ে আমি কই দিয়ে আমাদের নজর আছে তো ভাই। যা জানা দরকার, যা জানা দরকার সেটা যারা জানে, আর ওই দরকারি জিনিসগুলো যারা জানে না তারা সমান হতে এবার পর্যন্ত। এখন কি কি দরকার আমার? দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন হ্যাঁ স্থায়ী না চিরস্থায়ী? ডক্টরি করতে হয় না, স্থায়ী। তাহলে এগুলি কেমনে শিখে আমরা? স্থায়ী করবেন না চিরস্থায়ী করবেন? হ্যাঁ, কথা গোসাই কই। হ্যাঁ, তো আখিরাতের জীবন হইলো চিরস্থায়ী, যার শুরু আছে শেষ। শুরু কখন? যখন যার মরণ হয়। বলেন বলেন বলেন, যখন যার তখন তার আখিরাতের জীবন। এই তো এই আখিরাতের জীবন যখন শুরু হয়, আমি হাদিস শরীফে পড়ছি, আল্লাহ আল্লাহ কেমনে বুঝাইতাম, কোরআন শরীফ হাদিস শরীফে যে চিত্রটা পাইছি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে আমার বান্দা বান্দীদের মধ্যে যারা বলে, যারা বলে যে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব হলেন সুম্মাস্তাকামু, অতঃপর মরণ পর্যন্ত, অতঃপর মরণ পর্যন্ত এই কথার উপরে যারা স্ট্রং থাকে, মজবুত থাকে। কোন কথার উপরে? আমাদের রব। না না, সবাই বলেন কোন কথার উপরে? যারা ঘোষণা দেয় যে আমাদের রব আল্লাহ, এবং মরণ পর্যন্ত এই কথার উপরে যারা স্থির থাকে, শক্ত থাকে। কি থাকে? কি থাকে? এই কথা কোন কথার উপরে? আমাদের রব। মনে থাকবে তো? যারা এই কথার উপর মরণ পর্যন্ত স্থির থাকবে, জাগরে ঠেলা দিয়াও এখান থেকে সরানো যাবে না, মুলা দেখাইয়াও ম্যানেজ করা যাবে না। সরানির লাইন দুইটা, কয়টা? হয় মুলা দেখাই, না হয় ঠেলা দিই।
আমার কথা কথা বলে হয় ঠেলা না হয় বলে ঠিক নেই। আরে বাইরে আমরা কথা কি কই, মাশাআল্লাহ খুব নাম করা হুজুর মুফতি, কিন্তু ইসলামের দুশ্মনদের মোলা পাইয়া, ইসলামের দুশ্মনদের মোলা পাইয়া আলিম নামের জালিম শাহবাগীদের সঙ্গে যোগ দিয়া আল্লাহর দ্বীনের মুজাহিদদের বিরুদ্ধে আর বেঈমানদের সঙ্গে সুর মিলাইছে। এমন আলিম নামের জালিম, আলিম নামের কলঙ্ক বাংলাদেশের জমিনে আসে না। সুতরাং মূলে দিয়েও কিছু মুনাফিকের ম্যানেজ করা হয়, আবার কোন সময় ঠেলা দিয়া কি হয় আপনি কথা বন্ধ করবেন বা ঘুরাই গেলে আমাকে লাইনে কইবেন, নাইলে কিন্তু আপনার লাল করে ঢুকানো হবে। এই লাইনের ঠেলা দিয়াও কিছু লোকের থামানো হয়, তার আদর্শ থেকে সরানো হয়। আমার রব আল্লাহ এই কথা থেকে সরানো হয়। এই জন্য আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে যে আমাদের রব আল্লাহ, জোরে বলেন আমাদের রব আল্লাহ, এরপরে এই কথার উপর যারা মজবুত থাকে, মূলা দিয়েও জাগরে ম্যানেজ করা যায় না, ঠেলা দিয়েও জাগরে এই ইমাম থেকে আদর্শ থেকে সরানো যায় না। আমার আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের মরণ কালে, আল্লাহু আকবার কয় না, এদের মরণ কালে আমি আল্লাহর পক্ষ থেকে আমার ফেরেশতার দল নাজিল হইয়া যায়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা আসিয়া জান কবজের আগে, জান কবজের আগেই বলে, ও আল্লাহর বান্দা একটু পরে তোমার এই দেশ থেকে বিদায় নিতে হবে, তুমি কোনো ভয় করিও না, কোনো চিন্তা আরেকখান কথা কইতে হয়, আমাদেরকে নজর আছে নি আপনারা, আরেকখান কথা কইতে হয়, আমরা এই চোখ দিয়া যাহা কিছু দেখি, মুমূর্ষ ব্যক্তির আল্লাহ তখন এই চোখের লগে আরেকটা গায়েবী চোখ দিয়ে দেয়। ফলে আশেপাশে মানুষ যারা আছে, জাগরে আমরা দেখি, মুমূর্ষ লোক তাগরে দেখে, পাশাপাশি ফেরেশতারা যে আসে ওই মুমূর্ষ লোকে তাদেরকেও দেখে, কিন্তু আমরা দেখি না। আমাদের চোখে এখন ওই জ্যোতিটা নাই, মরণের আগে দিয়ে ওইটা আইব। কথা খেয়াল করেন, আমি নিজে সাক্ষী। আমার এক বোন বিয়ে দিছি বাঙ্গা খা জাগিদার বাড়াইতে, বাঙ্গা গেলাম সিলিন নিয়ে বাঙ্গা জাগিদার বাড়াইতে। আর এক কালকুমা ছিল আব্দুল করিম, ঠিক মারা গেছে। তো দোসালা কেন করা ছিল, তো প্যাকে সারিয়ে দিব হয়েছে। আজরাইল যে আইছে, আব্দুল করিমে কয় ওই তো আজরাইল আইছে, ওই তো বুতির মধ্যে বইছে, বাকি কেউ দেয় না, হিগে দেয়। আল্লাহ কথা কয় না। ভাইও এরকম একটা সময় কি আপনারা আমার প্রত্যেকে যে দোয়াই বলি, আল্লাহ তাআলা বলেন মরণের আগে, জানতো বলার আগে আমার ফেরেশতারা আসিয়া কইব,
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহর বান্দা একটু পরে তুমি এই দেশ থেকে যাইবা, কিন্তু কোনো ভয় করিও না, চিন্তা করিও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের এই কথার উপরে যে তুমি সারা জীবন রইছ, তোমার গোলা দিয়েও সরানো যায় না, ঠেলা দিয়েও সরানো যায় না। এই কারণে আল্লাহ আমাকে পাঠাইছে তোমার এই কথা সুসংবাদ দিতাম যে তুমি এখান থেকে সরিয়ে আইলে আখিরাতের জীবনে যেই জান্নাতের ওয়াদা এতদিন দেওয়া হয়েছে, তোমার ওই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমরা আইছি। এরপরের আয়াত হলো নাহনু আউলিয়াউকুম, পড়েন না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রাহিম। মুফাসসিরিনে কেরাম এই অংশের দুই রকম তাফসীর করছেন। তার মধ্যে এক তাফসীর হইল এতক্ষণ পর্যন্ত যা বলা হয়েছে এটা ফেরেশতাদের কথা, ফেরেশতারা কইব। এরপরে নাহনু আউলিয়াউকুম, এখান থেকে যেটা এটা সরাসরি আল্লাহর কথা। আল্লাহ ফেরেশতা করে কইব, ও ফেরেশতা, আমার যেই বান্দা বান্দি আমি তাদের রব, আমি তাদের এই কথার উপরে যারা পুরো জীবন মজবুত রয়েছে, তোমাগো কথা তোমরা যা কইছ, এবার তোমরা সরো, আমার বান্দার সঙ্গে আমি কথা বলবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আমার বান্দা, তোমরা যারা গোটা জীবন আমি তোমাদের রব, এই কথার উপরে তোমরা মজবুত ছিলা। দুনিয়াতেও আমি আল্লাহ তোমাদের বন্ধু ছিলাম, চিন্তা নাই, আসো আসো বান্দা। আখিরাতেও আমি আল্লাহ তোমার বন্ধু হিসেবে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। চিন্তা করিস না বান্দা, যে ওখানে গেলে থাকবো কোনানে, খাবো কোনানে। হায় হায়, তবে মনে যা চাইবে তা সেখানে রেডি আছে। আর কবি কথা যেত এটা কিনলাম কিনলাম লাগতো না, নুজুলাম মিন গাফুরির রাহিম। আমি আল্লাহ গাফুর রাহিম হইয়া, অতি বড় ক্ষমাশীল, অতি বড় দয়ালু হইয়া আমি করব মেহমানদারি তোদের। আল্লাহু আকবার। আমার মেহমানদারি চলবে তোদের জন্য বান্দা, নো টেনশন। ইয়া পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা তখন বলবেন, ওরে আমার প্রেমিক, ওরে আমার পাগল, আমার ছাড়িয়া তোমরা যারা অন্যদিকে যাও নাই, তোমাদেরকে বলছি আর দুনিয়ায় থাকার দরকার নাই। কাম সাইছে এবার এর যে এলা রব্বিকে, ওই রব আসেনি আবার তো ঘুরিয়ে হিচে আর তোমাদের রবের কাছে ফিরে আসো। আর ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বন্ধুরা অনেকে আগে চলিয়ে আইছে, তাগো লগে তুমিও যোগ দাও। আর আমার জান্নাতের দরজা খুলে রেখেছি তোদের জন্য, তোরা আমার জান্নাতে দাখিল হইয়া যা। ভাই আমাদেরকে নজর আসেনি, জানকাবাজের আগে মাওলার পক্ষ থেকে এরকমের
একখান কথা আর ফেরেশতাদের পক্ষ থেকে এরকম একটা সুসংবাদ যেন আমার মরণের আগে আসে, এটা মনে চাই দিয়ে ব্যাকের মনে চাই দিয়ে কার মনে চাই একটু আসলে আল্লাহ কবুল করুন। মাহবুব আমরা যারা এখানে আসছি মাহবুব, আপনি এই আয়াতে যাগো কথা কইছেন আল্লাহ, এ দয়া করে আমাকে তাদের মধ্যে সামিল করি নেন। মাহবুব আমাকে গুনার দিকে চাইয়েন না, কোরআন শরীফ লই বলছি আল্লাহ, এই কোরআনের ইজ্জতের খাতিরে আমরা এই দাবিটা আপনার কাছে করছি আল্লাহ। আমার লগে যারা যারা হাত উঠেছে আল্লাহ এর জন্য বাদ দিয়েন না আল্লাহ। আমি গুনাহগার সহ সবাই আপনি এই তালিকার নামটা উঠাই দেন মাহবুব, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো ভাইও আমি যে আল্লাহ কইছে যারা জানে আর যারা জানে না এরা দুই দল সমান হতে পারে না। এখন আল্লাহ তো এত উঠাইছেন কইছেন, কিন্তু আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। এই রব কি এটা তো অনেকেই জানে। তো যারা জানে আর যারা জানে না তারা সমান হতে। আমি একবার খাতা কলম লইছিলাম, আমি তো হাফেজ নয়, তো খাতা কলম লই তো কোরআন শরীফের শুরু ধরি শেষ পর্যন্ত যত আয়াতে রব শব্দ আছে আর রবের পরিচয় আছে এগুলি খাতার মধ্যে লিখছিলাম। এটা সাউন্ডের লাই যে রবের মার্কাটা কি, কেরুম হইলে রব হয়। ভাইও আপনি বুঝেন, আমি যখন রবের বর্ণনা সম্বলিত আয়াত সবগুলি একসাথে করলাম খাতার মধ্যে প্রথম পারা থেকে শেষ পারা পর্যন্ত, রব তো শব্দ একটা, কয়টা কয়টা একটা। ভাইও আল্লাহ আমি রব, আমার রবের গুণাবলী এই, আমি রব আমার কাম এই, এভাবে বিভিন্ন আয়াতে আছে। তো ভাই অনেক সবগুলি যখন একসাথে করছি তখন আমি চিন্তার মধ্যে পড়ে গিয়ে তখন রব যে এক শব্দ এটা আমি বাংলা কেমনে অর্থ করি, কোনোভাবেই সম্ভব হইতেছে না যে এটার এক শব্দে যে আমি বাংলায় নয় উর্দুতে নয় কোনোভাবে আমি অনুবাদ করি। মানে রবের এত ব্যাপক অর্থ সুবহানাল্লাহ কয় না। পরে আমি খেয়াল হইলে হলো আইনে হাঁকে হাঁকে একটা ইসলামী সঙ্গীত গায়, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এইটা ভাই চিন্তা, যদি রব শব্দের অর্থ করা হয় সব, বলেন বলেন সবাই বলেন, না না ব্যাকে কইতে না, না ব্যাকে মুসলমান যারা তারা কইতে হইব, বলেন বলেন রব শব্দের অর্থ কি হইব, কি হইব সব। তাইলে আল্লাহ কইছে যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, এরপরে এই কথার উপরে শক্ত থাকে মরণ পর্যন্ত, মনে আছে তো? আর আমি আয়াত পড়িয়া 30 পারা কোরআনের আয়াতগুলো পড়িয়া দেখলাম যে রব শব্দের অর্থ যদি এক অর্থে কইতে হয় তাইলে কইতে হয় সব। আল্লাহু আকবার। আল্লাহ আমার রব মানে আল্লাহ আমার সব। আমার নিজের কোনো মত নাই, স্বাধীনতাও নাই, সিদ্ধান্ত নাই, চাওয়াও নাই, পাওয়াও নাই। আল্লাহ যা কয় আমার কথাও হেইটা। আল্লাহু আকবার কয় না? যদি কোন বান্দা এই কথা ঘোষণা দেয় যে আমাদের রব আল্লাহ, তার মানে আমাদের এই জীবনে দুনিয়ার জীবনে আল্লাহ যা কইবে যেমনি কইব যেদিকে কইব, মনে আছে নি আপনার? আল্লাহ যা কইবে যেমনি কইবে যেদিকে কইব, আল্লাহ যেটা কইতে কইব আমি ওইটা করব, আল্লাহ যেটা মানা করব আমি ওইটা ছাড়বো, যেটা আল্লাহ পছন্দ করে ওইটা আমারও পছন্দ, যেটারে আল্লাহ ঘৃণা করে ওইটার প্রতি আমারও ঘৃণা, যে আল্লাহর বন্ধু সে আমারও বন্ধু, যে আল্লাহর দুশমন সে আমারও। কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? আসেননি আপনারা? ইয়ে না না ফিজিক্যালি তো আসেন, মেন্টালি আসেননি। তো আখেরাতে লাগবে আমার এই জিনিসটা। এবং এই কারণেই রুহের জগতে যখন ছিলাম তখনও ওখানে আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
আমরা বলছিলাম বালা, নাম বলি নাই, বালা বলছি। যদি নাম কইতাম তাইলে অর্থ হইতো হ্যাঁ। বালা মানে অবশ্যই হ্যাঁ, না হওয়ার তো সুযোগ নেই। সুবহানাল্লাহ কয় ওরে, অবশ্যই হ্যাঁ, না হওয়ার তো। এবার বুঝছো নি তোমরা? এরপরে ছোটবেলায় নামাজে খাড়া করাইছে, আপনারা নামাজে খাওয়াইছেন না? সূরা ফাতিহা পড়ছেন নি নামাজে? আমার কথা হতে পারে না। সূরা ফাতিহা 7 আয়াত, প্রথম আয়াতের মধ্যে রব নাই, আলহামদুলিল্লাহ প্রত্যেক রাকাতে আছে নি এটা? হ্যাঁ, এরপরে যায় রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল, হ্যাঁ হ্যাঁ এবিয়ারা কয় না সুবহানা রাব্বিয়াল আযীম। তাইলে এইভাবে আসসালামু আলাইকুম। তো কথা বলছিলাম যে সারা জীবন রব সুবহানা রাব্বিয়াল আযীম, এরপরে যে খাওয়াইলে সামি আল্লাহু লিমান হামিদার পরে বলেন না, জোরে বলেন না। এরপরে সিজদার মধ্যে গেলে আর রবের কথা নাই, আসেনি? এটা শুধু ফরজ নামাজ, সুন্নতের মধ্যে তো নাই, ভেতরে নাই, নফলে সারা জীবন আসেনি। এরপরে যাইয়া যখন নাকি মনে করেন না সারা জীবন শেষ করলাম, ও নামাজ শেষ করলাম, এরপরে আল্লাহর কাছে মুনাজাত করেননি, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা, আসেনি? তো নাম কোন জ্ঞান? রব আছে। এরপরে যখন জীবন শেষ করিয়া কবরে গেলাম, আত্মীয় স্বজনে কবরে রাখলো, কাফনের বানটা খুলি দিয়ে সরিয়ে আইলো মাটি দিয়া, ফেরেশতারা দুইজনে আই কয়, তিনটা প্রশ্ন করে, প্রথমে কয় অন্য কথা হরে হইব, আগে কয় আমার রব্বুকা, দুনিয়াতে রব কারে মানছ? আল্লাহু আকবার কয় না। তাইলে বুঝা গেল রব, ওই যে আমি কইলাম যে রব শব্দের অর্থ যদি করেন সব, তাইলেই কেবলমাত্র এক শব্দে এটার হক আদায় হয়, এছাড়া আর কোন শব্দে আমার জানা মতে রব শব্দের হক আদায় করার মতো তর্জমা করার সাধ্য আমাদের নাই। আল্লাহু আকবার কয়। এইভাবে আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করা। এরপরে যে আখিরাতের সামান হিসাবে আমাদের জন্য মৌলিকভাবে ঈমান এবং নেক আমল যে দুইটা জিনিস, এখন কেমনে ঈমানদার হওয়া লাগে সেটাও তো জানা লাগবে, আর কিভাবে কাজ করলে সেটা নেক আমল হবে সেটাও তো জানা লাগবে। আবার নেক আমলও সবটার গুরুত্ব সবসময় এক সমান থাকে না। আমি হাদিস শরীফে পড়ছি, এক সাহাবী নবীর জিজ্ঞাসা করছেন, আইয়ুল আমাল আফজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর সবচেয়ে আফজল আমল কোনটা? হুজুর কয় আসসালাতু আউয়াল ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আরেক সাহাবী ওই কথা জিজ্ঞাসা করছে, হুজুর আফজল আমল কোনটা? হুজুর কয় বিররুল ওয়ালিদাইন, বাপ মার খেদমত করা, বাপ মার ভালো ব্যবহার করা। আরেক সাহাবী জিজ্ঞাসা করছে, হুজুর কোন সবচেয়ে আফজল আমল কোনটা? হুজুর কয় জিহাদু ফি সাবিলিল্লাহ। আবার একদিন এক সাহাবী জিজ্ঞাসা করলো, হুজুর কোন আমল সবচেয়ে আফজল? হুজুর কয় আল হাজ্জুল মাবরুর। আবার একদিন এক সাহাবী জিজ্ঞাসা করছে, হুজুর কয় জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। এইভাবে এক একজন একই প্রশ্ন কয়টা, কিন্তু একজনে এক জবাব দিয়েছে। এতে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে এটার কারণ হইল ব্যক্তির তারতম্যের কারণে কাজের মধ্যে গুরুত্বের ভাগ হইয়া যায়, আবার কোন সময় সময়ের কারণেও কাজের গুরুত্ব ভাগ হইয়া যায়। যেই নবী 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার উপরে জোর দিচ্ছেন, এমনকি বলছেন যে যারা যে পুরুষেরা জামাতে আসে না, আমার মনে চায় তোমাকে মধ্যে একজনের ইমামতি দায়িত্ব দিয়া তাকে বাড়িতে যাই, তারে ঘরের ভিতরে রাখিয়া তারে সহ ঘরের মধ্যে আগুন লাগাই দিতাম। বড় কথা কয় না? এই হাদিসটা মুসলিম শরীফও আছে।
সেই নবী খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামকে নিয়ে যোহর আসর মাগরিব 3 ওয়াক্ত নামাজ শুধু যে জামাত তরক করছেন তা নয়, বরং 3 ওয়াক্ত নামাজ কাজাও হইয়া গেছে। সুবহানাল্লাহ কইছেন। পরে যাইয়া একত্র করে আজানে কিয়ামতের মাধ্যমে কাজা আদায় করছেন। কেন? মদিনার রাষ্ট্রটা যদি কাফেরদের দখলে চলে যায় তাইলে আর দিন ধর্ম পালন করা সম্ভব হবে না। সুতরাং আগে মদিনার রাষ্ট্রটা রক্ষা করতে পারলে নামাজের কাজা আদায় করণ যাইব, বাকি আমলও করণ যাইব। ওর কথা কয় না। তাইলে বুঝে গেল যে প্রত্যেক কাজ প্রত্যেক সময় এক সমান গুরুত্ব রাখে না। এই যে আল্লাহ কইছে যে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, নবী গো যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। কি জানে আর কি জানে না এটা যে কই না, এই না কোনের মানে হইলে এটার ভিতরে অনেক কথা আছে। যেই ব্যক্তি যেটা জানা দরকার, যেই সময় যেটা জানা দরকার, ওর কথা বুঝো না। তো এখন এই জন্য যার যেটা জানা দরকার, যখন যেটা জানা দরকার, জানলে না মানবো, না জানলে মানবো কত। এই জন্য জানার অনেক কিছু আছে। আর এই কারণেই আমরা তো মনে করেন যে আমরা হুজুররা আমরা অনেক কিছু জানি, আমার খবর তো আমরা জানি, আমরা বেশি জানি না। আমাদের অবস্থাও এরকম যে আমরা যা জানি এটা মানে প্রায় জানি না কইলে চলে, জানার পরিমাণ একেবারে কম। কিন্তু আমি আশ্চর্য হই কখন আমার এই প্রিন্সিপাল সাহেব একটু আগে তো কইছি যে রিস্তায় আমি চাচা উনি ভাতিজা, কিন্তু বয়সে এলেমে আমলে আল্লাহ ওনারা অনেক উপরে রাখছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। তারপরে মাঝখানে আমিও যদিও চোখের রোগী, কিন্তু এরপরও ওনার চোখের অপারেশন লাগবে সানি, এটা শুনিয়ে খোঁজ খবর নিয়েছি, দোয়া করছি আল্লাহর কাছে। তো আর কথাটা আমি যেটা বলতে চাই উনি আর বসে রেখে আমি লম্বা আলোচনা করবো না, কিন্তু আমি একটা কথা বলিয়া যাই, সেটা হলো এই, আমার যুবক বাবা তোমাদেরকে বলি, আলহামদুলিল্লাহ উনি দাখিল আলেম ফাজল কামেল বাংলাদেশে সবগুলোতে উনি ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে মদিনা বিশ্ববিদ্যালয়ে সেখানেও তিনি অত্যন্ত চমৎকার রেজাল্ট করেছেন। আর আমি তো পারে হতে পারি না বাংলাদেশে, তা সামান্য করতে রইলেও তারপর আলহামদুলিল্লাহ দাখিল আলেম ফাজল কামেল সাইডটাতে তো ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস পাইছি। ওনার মতো না হইলেও আর কিছু হিসেবে হইলেও মোটামুটি 80 খাতার লাইনে আছে। এত বছর মাদ্রাসা পড়ছি, পড়াইছি, এখনো পর্যন্ত মাঝে মাঝে অত কাছে আছে, সামনে আছে, অনেক সময় মোবাইলে যোগাযোগ করি বিভিন্ন মাসালা লইয়া, তারপরে যাইয়া পরামর্শ করি, কিতাবপত্র তো চাই, যারা আমরা যোগাযোগ করি, পরামর্শ করি। পরম অনেক হোলা করতে কোন বার হয়েছে দেশের মধ্যে, এখনই বুঝেননি, এখন নতুন নতুন নিয়ম বার করছে নামাজ, দেখছেন নিয়ম না? আমরা সারা জীবন তারাবি পড়ে আইসি করা খাত, ছোট জোরে কয় যায় বিরক্ত 20 টাকা অনেকগুলো কাজ ভরে আন্ডা দেয়, কিরে তুই চলে যাস সইয়া দিস মানে। আমরা সারা জীবন বেতন করছি 3 টাকা, করা খাত মামা তো 3 টাকা, 2 টাকা ভরে আমরা বসে আত্মাইতে পড়ছি, এরপরে খাড়াই আর 1 টাকা পড়ছি, তারপরে মোনাজাত দিলে আমরা নামাজ শেষ করে দিছি। কেমন ওরা অনেকগুলো কি আরে কোন 1 টাকা পড়ে, কোনকে আবার নামাজের ভিতরে মোনাজাত দেয়। এই প্রিন্সিপাল সব বাংলাদেশে ওই মদিনা শরীফ ওড়ি আইছে, এত ভেতরের মধ্যে খাড়াই মোনাজাত দেয়নি কোনো সময়, দেখছেন? বাংলাদেশে হলো সবগুলি ফার্স্ট হইল, হিয়ানে যাইয়াও 5 সেকেন্ড হইয়া ইয়ার হয় যে অন্তাই বেচারা সইয়া দি শিখতে আর না, আর মাশাআল্লাহ আর বাতি যায় গেছে দিগুছি জীবনে মাদ্রাসা রয়ে গেছে হইয়া দিতে। এগুলি দেখলে মেজাজ এত খারাপ হয়ে যায়। আমি এই পর্যন্ত অহংকারের জন্য জানার জন্য বলি, হাদিসের মূল কিতাব আলহামদুলিল্লাহ প্রায় 30টা
হাদিস গ্রন্থ আমি তালাশ করে এই কথা পাইনি একটা জায়গা, তো তাকে আমরা পাইলে আর একটু কইয়ে যে তারাবির জামাত যে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি যে পড়ছেন, কয়েকজন সাহাবী এক রাকাত হলি চলে গেছে, বা একজন সাহাবীও 20 রাকাতের জামাতে তো এক রাকাত হলি চলে গেছে, এরকম রওয়ায়াত আছে কিন্তু হয় না। এরপরে রমজানে তো তারাবির পরে বেতের জামাতে পড়া, সেই সময় আগে জমানা থেকে শুরু হয়েছে। পৃথিবীর কোন জায়গায়, মক্কা, মদিনা, বসরা, কুফা, না হয় দুনিয়ার কোন জায়গায় সেই সাহাবায়ে কেরামের জমানা থেকে আরম্ভ করে তারাবির পরে বেতের 1 রাকাত বেতের জামাতে পড়ছে, অথবা 5 রাকাত বেতের জামাতে পড়ছে, অথবা 7 রাকাত বেতের জামাতে পড়ছে। এখন আমি এই পর্যন্ত একটা রওয়ায়াতে পাই না, সহিহও পাই না, হাসানও পাই না, জয়ীফও পাই না, এমনকি মওযুও পাই না। আমরা যদি ভাবনা থাকে তাইলে কেন আগে কইয়েন ওর হেগুনি আইছি। সুতরাং আমি বলি যাই যে আরো শেষ কথা বলে যাই, মাযহাব কয়টা? 4টা। কয়টা? হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলি, আমি জানার জন্য তাহকিক করছি। হাদিসের কিতাবগুলো আমার সাধ্য পরিমাণ আমি তন্ন তন্ন করে তালাশ করে দেখছি। আমাদের আগের আলেমেরা আমাদের যেই নিয়মে নামাজ শিখিয়েছে, আলহামদুলিল্লাহ, হুজুরকে কথা বাদ দিয়ে যদি হাদিসের সামনে রাখি, তাহলে দেই যে আগের হুজুরা যেমন শিখাইছে হাদিস মাইল যাইয়ে খাওয়ায়। আল্লাহু আকবার করে। সুতরাং যুবক বাবারা, তোমাকে আমি আল্লাহর হাতে সবর্দ করে যাই, শেষ কথা কই যাই। ওই আমরা ফার্সিতে একটা কথা পড়ছিলাম, হারকে নাদানাত ও দানাতকে বেদানাত জাহেল মুরাক্কাব আসতে, যাতে জানে না মনে করে মেলা কিছু জানে, কথা বল জাহেল। তো বাচ্চাটা হচ্ছে কর্মবাদে হইরা বেটা কর্ম হাতে সারা জীবন কিতাব পড়লাম, হড়াইলাম আমরা, আর তোরা সইয়া রিস্কস ইস্যু কারবার করিচ্ছে। হানাফি মাযহাবের নামাজের মাসলাগুলো একটা একটা করে তাকি করে চাইছি, এর চেয়ে মজবুত দলিল অন্যদের কাছে নাই। সুতরাং নিশ্চিন্তে আগের আলেমরা যেভাবে তোমাদের নামাজ শিখেছে ওই নিয়মেই নামাজ পড়ো। আর একজন মদিনার এক ছেলে, এই কথা বিশ্বাস করতেছি, অল্প বয়সের বলা না বলে নবীজির কয়েকদিন খেদমত করছে, পরে হুজুরে কয় তুমি তো কয়েকদিন আর খেদমত করছো, তোমার আমার বেড়ে দিও, তোমার কি দিতাম, তুমি কিছু চাও, তোমার আমি কি দিতাম কও। পরে এই হল্লা না বলে হল্লা সাহাবী এই না বলে বলা কয় হুজুর ভাই আপনার লোকে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ কয়। আর আমরা তো ভুল হয়ে গেছি, ইয়ার আরো জান্নাতের খেলা ইয়ে না, তাইলে সাহাবায়ে কেরামের শান আর আমার দোস্ত যে কত কোটি কোটি গুণ উপরে এবার বুঝ করে। এই নাবালেগ সাহাবী এই সময়ও চিন্তা নবীর লগে জান্নাতে থাকার। আল্লাহু আকবার করে। হুজুর ভাই আপনার লগে জান্নাতে থাকতাম চাই, আমি তো কোচিন কিছু চাইতাম বলি, হুজুর এইটাই চাই। হুজুর তখন বললেন ঠিক আছে আমি চেষ্টা করি, তবে আল্লাহ কিন্তু আইন দিবে কাজটা দিচ্ছে, হুজুর তুমি আরো সহযোগিতা করবে আল্লাহরে বেশি বেশি সিজদা আদায়ের মাধ্যমে, আল্লাহরে বেশি বেশি সিজদা আদায়ের মাধ্যমে যদি নামাজটা করো, তাইলে তোমার আল্লাহকে রাউনের ব্যাপারে সহযোগিতা হইবে। সুবহানাল্লাহ। নবীর লগে জান্নাতে থাকতে মনে চাই দি, কার কার মনে চাই হাত তোলে। নারায়ে তাকবীর। বলেন ইয়া আল্লাহ, নবীজির সঙ্গে আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাইলে নবীজির লগে যাইতে হইলে সেটার পরিমাণ বাড়াইতে হইব না কমাইতে হইব? না, ব্যাখ্যা হইতে কয় না। তাহলে তারা ওই 20 টাকা জায়গায় 8 টাকা পড়লে সেটার পরিমাণ বাড়বো, বেঁধে 3 টাকা জায়গায় 1 টাকা পড়লে সেটার পরিমাণ বাড়বো। কাপড় জমা বলতে কিচ্ছু নাই, ফালতু কথা। এই কথা করে কাপড় জমা বাদে দিলে সেটার পরিমাণ বাড়বো। আমরা আসসালামু আলাইকুম।